তো এই পর্বে হচ্ছে আমরা কাজ করব এডিটের কাজটা করব। এডিট যখন ক্লিক করব তখন আমাদের যেন এই যে আইডি ধরে এডিট ক্লিক করব সেটা যেন ফর্মে শো করে এবং আমরা সেখান থেকে সেটাকে আপডেট করব বা এডিট করব। সো সেই কাজটার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমাদের যে দুটো বাটন আছে এই বাটনে যেতে হবে। তো এই বাটনে গিয়ে বাটনটা হচ্ছে আমরা যদি যাই আমাদের এই যে এই পোর্শনে বাটন দুটা আছে, সো এখানে আমাদের ইউআরএলটাকে ক্রিয়েট করতে হবে, সাথে আমাদের আইডিটাকেও পাঠাতে হবে। তো আমরা আইডি ধরেই তো এডিট করব, তাই না? তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে এসে আমাদের প্রথম আমরা ইউআরএল প্লাস আইডি ডিক্লেয়ার করব। এটা হচ্ছে দেখি হচ্ছে ইউজার এডিট, সাথে আমরা অ্যাঙ্কর করব। অ্যাঙ্কর করে সেটা হচ্ছে আমরা আইডিটাকে ধরবো, ইউজার আইডিটাকেও পাঠাইয়া দিব ইউজার আইডি। ও সরি, এখানে তো আমরা ইজি লিখি না, ইউআরএলটাই লিখি নেই। তো নাল একটা ইউআরএল ব্র্যাকেট শেষ করলাম, ঠিক আছে, পারফেক্ট। এখন আমরা এটাকে কপি করব, ঠিক আছে, সেম এই ইউআরএলটাকে নিব। তো এইটাকে কপি করতে হলে আমাদের কি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি ইউআরএলটাকে কপি করি, কপি করে যদি আমি আমাদের এই পোর্শনে যাই, এখানে গিয়ে এটা হবে আমাদের গেট। যখন টাকা তুলবো তখন আমরা গেট ইউজ করব, এটা আমরা সবাই জানি, তারপরেও বলছি আমি। এখানে হচ্ছে আমাদের পেস্ট করব এটা। এখন এখানে এখানে কাজটা হচ্ছে আপনার ডাবল কোটেশন করে গেছে একটা, আর এখানে এটার সাথে যাবে হচ্ছে আইডি, এটা হবে এভাবে, ঠিক আছে। তো এটা লিখে আমরা হচ্ছে সেভ না, এটাকে ফাংশনটা লিখে হচ্ছে এডিট। তো চেষ্টা করব যে আমরা যে কাজটা করছি আমরা সেম নাম যেন সিমিলার নামটাই যেন ফাংশনে রাখি, যদি ফাংশনটা কি বুঝতে পারবো যে আমাদের এই রাউটটা কোন ফাংশনের কিসের জন্য ক্রিয়েট করা হয়েছে সেটা আর কি। তো এটা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ বলে, কারণ আপনার কাজটা যখন অন্য কেউ দেখবে সেজন্য বুঝতে পারে, এবং পরে যদি আপনি নিজেও দেখেন তখন আপনি এই রাউটটা আপনি কোন কিসের জন্য কাজ করছে সেটা কিন্তু আপনাকে ইয়ে করতে হবে। তো এখানে একটা কিন্তু ব্যাপার আছে, কিন্তু আমরা কিন্তু এখানে রাউটার আইডি পাস করছি, তো আমরা এখানে আইডিটাকে এখন কিন্তু আমাদের ধরতে হবে, $আইডি নামে ধরি আইডি। তো এরপরে হচ্ছে এই কাজটা করতে হবে, দেখি হচ্ছে ইউজার ডাটা, ইউজার ডাটা কাস্টমার, কাস্টমার মডেল নেম, এখান থেকে আমরা ইউজ করে আইডি ফার্স্ট, ঠিক আছে। এরপর হচ্ছে
আমাদের যে এখন হচ্ছে যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এডিটের জন্য একটা ফর্ম পেজ ক্রিয়েট করা আছে, কারণ আমি যখন এখানে ক্লিক করব সেটা তো একটা ফর্মে পাঠাতে হবে, ফর্মে দেখে চেঞ্জ করবো, সেটা আমি এডিট ফর্মে নিয়ে চেঞ্জ করব। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এই লাইনটাকে কপি করে নিয়ে আসি, এখানে দিয়ে দিই। আর পেজটার নাম হচ্ছে এডিট ফ্রম, এডিট ফ্রম, আর এটাকে হচ্ছে বি। এখন আমাদের এই এডিট ফর্মটাকে আমরা লোড করালাম এবং পাশাপাশি ডাটাগুলো সহকারে ওখানে নিয়ে গেলাম। তো আমরা যদি এডিট ফর্মে এখন যাই, তখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ফর্মে এসে এই যে এখানে ভ্যালুগুলোকে ধরতে হবে এখান থেকে এসে। তো এখানে ধরার জন্য এখানে লিখতে হবে, এটা আছে আমার কি, যে ডাটা, এখানে আছে ডাটা হচ্ছে নেম। ঠিক আছে, দেখি আমার কাজ হয়েছে কিনা। তো আমরা যদি এখানে যাই, তো এখান থেকে যদি আমরা ফারজানা 1 নাম্বার আইডিটা একটু এডিটে নিয়ে যাই, হ্যাঁ দেখেন আমার কিন্তু এডিট ফর্মে আসছে, ইভেন ডাটাটা কিন্তু ইউআরএল এ শো করাচ্ছে, নামটাও কিন্তু এখানে চলে আসছে। সো আমাদের বাকি কাজগুলো এখন আমরা করে নেব। ঠিক সেম ভাবে এটাকে লাইনটাকে কপি করি, কপি করে বাকি যে ফিল্ডগুলো আছে, এটা এটা হবে হচ্ছে আমার ইমেল, আর এই পোর্শনটাতে হবে হচ্ছে আমার অ্যাড্রেস। দেখি দেখি রিফ্রেশ করে, হ্যাঁ ইয়েস চলে আসছে। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, এখানে কিন্তু আমার আইডিটাও আছে, তো আমরা আইডিটাকেও ই করি। তো আমরা এক কাজ করি, এখানে একটা ইনপুট ফিল্ড নেব, ইনপুট ফিল্ড নিয়ে টাইপ দিলাম হচ্ছে হিডেন, টাইপ হিডেন, নেমের জায়গায় হবে হচ্ছে আইডি, আইডি, তারপরে হচ্ছে লিখি এটা ইউজার আইডি, এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালুটাতে হচ্ছে আমরা সেভ করব, এটাকে ফেলবো হচ্ছে আইডি, আইডি। আচ্ছা এখন হিডেন, টাইপটা হিডেন রাখলাম কেন, কারণ আমরা আইডিটাকে শো করাবো না। সো রাখছি, আমি আপাতত রিড দেই, তাহলে কিন্তু এটা আমি যদি হিডেনটাকে উঠাই দেই, এটাকে টেক্সট দেই, টেক্সট দেই, এই যে আইডি কিন্তু শো করছে আমার নিচে 1 নাম্বার আইডি, আমরা 1 নাম্বার আইডিটাকে নিয়ে আসছি, এটা কিন্তু এখন আমরা এটাকে হিডেনে রাখবো, কারণ আইডি তো আমাদের আর আমরা ইয়ে করবো না। ঠিক আছে, তো আমরা কিন্তু এডিট পোর্শনে নিয়ে চলে আসছি। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, নেক্সট কাজটা হবে হচ্ছে আমরা এখানে আপডেট করব, এটা এখান থেকে চেঞ্জ করে যদি আপডেট করতে পারবো সেই কাজটা করবো। তো আমার এডিটের কাজ শেষ, এখন আমাদের আপডেটের কাজটা করতে হবে।